ঋণে ডুবে থাকা বাংলাদেশ কি এবার অন্ধকারে ডুববে? বাংলাদেশকে ইতিমধ্যে আদানি গোষ্ঠী, অর্থাৎ বাংলাদেশে যে গোষ্ঠী বিদ্যুৎ সরবরাহ করে সেই আদানি গোষ্ঠী একটা চূড়ান্ত চিঠি দিয়েছে বাংলাদেশের পাওয়ার কন্ট্রোল বোর্ডকে, অর্থাৎ পিডিবিকে। এই পাওয়ার ডিপার্টমেন্ট অফ বাংলাদেশকে চিঠিতে পরিষ্কার করে জানানো হয়েছে যে বকেয়া যে টাকা, অর্থাৎ বিদ্যুৎ বিল বাবদ যে টাকা বাংলাদেশের কাছে আদানি গোষ্ঠী পায় সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে, নইলে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে করা হবে না। এইবার কথা হচ্ছে কোন বাংলাদেশ তারা নিজেদের বড়াই করে, তারা দেমাগ দেখায়, তারা ভারতের সঙ্গে খেলবে না, ভারতের মাটিতে খেলবে না, ভারত বিরুদ্ধাচরণ করে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, কোথাও গিয়ে সেই পরিস্থিতি কোথাও তারা ভুলে ভারতের বিরুদ্ধাচরণ করতে নেমে যে পরিস্থিতির মুখে তারা পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এইবার অন্ধকারে ডুবে না যায়। আমি একেবারে পরিষ্কার করে বলবো, বিদ্যুৎ বিল বাবদ একটা বড় অঙ্কের টাকা, অর্থাৎ 57,20,00,000 মার্কিন ডলার, যেটা ভারতীয় অঙ্কে 5,000 কোটি টাকা, সেই 5,000 কোটি টাকা এই মুহূর্তে বাংলাদেশের কাছে আদানি গোষ্ঠী পাবে। তা নিয়ে ইতিমধ্যে আদানি পাওয়ার লিমিটেডসের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ চিঠি লিখেছে পিডিবি বোর্ডকে। পিডিবি বোর্ডের কাছে এই টাকার অর্ধেক টাকা চেয়ে পাঠানো হয়েছে এবং পরিষ্কার করে বলা হয়েছে 30 কোটি ডলার যেটা বকেয়া, সেই টাকা ফেরত দিতে হবে। আমি একটু অত্যন্ত প্রাসঙ্গিকভাবে শেখ হাসিনার আমলের যে কথা সেটা তুলব, এবং প্রাথমিকভাবে 70 কোটি ডলার ঋণে পৌঁছে গিয়েছিল এই আদানি গোষ্ঠীর কাছে বাংলাদেশ, এবং ঠিক তারপর এই পালাবদল, এবং পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চুক্তি পালাবদল হয়, বিভিন্ন চুক্তি ডেভেলপমেন্ট হয়, এবং ঠিক তার পাশাপাশি এই আদানি গোষ্ঠীর যে টাকা, সেই টাকার পরিমাণ এত বেড়ে যায় বা ঋণের পরিমাণ এত বেড়ে যায়, তখন বাধ্য হয়ে বাংলাদেশের কাছে তারা চিঠি করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে অনুরোধ করলে একটা টাকা শেষ পর্যন্ত তারা পরিশোধ করে। কিন্তু এই টাকা আস্তে আস্তে এই এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে 57,20,00,000 মার্কিন ডলার, সেটা একটা হিউজ। এর পাশাপাশি আমি একটু বলবো, বাংলাদেশের পিডিবির যে চেয়ারম্যান রেজাউল করিম বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানাচ্ছে যে তাদের রাজস্ব আয় কমে গেছে, অর্থাৎ যে কর বাবদ যে টাকা পেত সেই টাকা কমে যাওয়াতে বাংলাদেশ বিপদে পড়েছে, এবং সেই বিপদ এমন বিপদ যে তারা ইলেকট্রিক বিল পরিশোধ করতে পারছে না, এবং সেই বিল পরিশোধ করতে না পারলে নিশ্চিতভাবে বাংলাদেশে এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এইবার কথা হচ্ছে, সেই বাংলাদেশ যারা এত লাফায়, যারা ভারত বিরুদ্ধাচরণ করতে পথে নামে ভারতের বিরুদ্ধে একেবারে স্লোগান তুলছে, সেই ভারতের থেকে বিদ্যুৎ নিচ্ছে, সেই ভারতের থেকে বিদ্যুৎ নিয়ে আলোকিত হচ্ছে এবং তারপর টাকা পরিশোধ করতে পারছে না, সেই বাংলাদেশের এত বড় বড় ডায়লগ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার চলছে, সেই অন্তর্বর্তী সরকারের যে একটা যখন ক্ষমতা এসেছিল তারপর থেকে ইলেকট্রিক সাপ্লাই নিয়ে বেশ কিছু দুর্নীতির তদন্ত তারা করে, এবং তাদের প্রাক্তন বিচারকরা একটা 6টা কমিটি গঠন করে, সেই কমিটি গঠন করে রিপোর্ট করে, এবং সেই রিপোর্টে যেটা আসে যে এই আদানি গোষ্ঠীর চুক্তি একটা নিকৃষ্ট মানের চুক্তি, এবং তার জন্য বছরে একটা হিউজ অ্যামাউন্ট টাকা তারা গুনছে। তার পাল্টা আদানি গোষ্ঠী পরিষ্কার করে জানায় যে কোনোভাবেই সেই চুক্তি বা সেই যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা হাতে পায়নি, অথচ টাকাও তারা এই মুহূর্তে দিচ্ছে না। ফলে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু এই যে চিটিংবাজি, এই যে ফ্রেববাজি করছে, তার পরিণামস্বরূপ ভারত যদি বা টাটা এই আদানি গোষ্ঠী যদি কোনোভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, যেটা ঝাড়খণ্ড থেকে প্রত্যেক বছরে 2017 সালের চুক্তি অনুযায়ী হাসিনার আমলে যে 1600 মেগাওয়াট একেবারে যে চুক্তি হয়েছিল, সেটা 17 সালের চুক্তি, গোড্ডায় অবস্থিত, ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত, 25 বছর 100% বিদ্যুৎ ঢাকাকে দিতে হবে। সেই চুক্তি অনুযায়ী এই 2026 আসার পর সেই টাকা যেহেতু আদানি গোষ্ঠী পাচ্ছে না, আদানি গোষ্ঠী যদি বন্ধ করে দেয় বিদ্যুৎ সরবরাহ, তাহলে যেটা হবে বাংলাদেশ একেবারে অন্ধকারে ডুবে যাবে। এইটা যদি করে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের যে পরিণতি হবে সেটা এই বাংলাদেশের যে শেখ হাসিনার পরিণতি হয়েছিল তার থেকে বাজে হবে এই ইউনূসের পরিণতি। সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বার্তা বা একেবারে বিশেষজ্ঞদের মত। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও। আপনাদের পছন্দের অনুষ্ঠান স্টেট ড্রাইভ ও সিএন ডিজিটাল।